আমরা 4 ডিসেম্বর পর্যন্ত যেমন কথা দিয়েছি সেইভাবেই ফর্ম নেব। আমি কেন দেব উত্তরটা? অভিষেককে বলবে, নির্বাচন কমিশন বলবে, তিনি যাবেন দলের সর্বোচ্চ নেতা। আমি কেন বলবো যে অল ইন্ডিয়া টেলিভিশন ওয়ার্ল্ড টেলিভিশন? আমি তার দায়িত্ব কি? আমার দায়িত্ব আমি নিচ্ছি। ফর্ম ফিল আপ করতে যদি কেউ ডবল রাইটিং করে, ই রিজার্ভ ব্যবহার করবে, নো ফ্যাক্টর। ফর্ম তাকে সই করতে হবে, ফাঁকা ফর্ম হলেও আমরা সেই ফর্ম পূরণ করে তাকে ডাকি। সিটিজেনশিপের সাথে ভোটার লিস্টের কোনো সম্পর্ক নেই। এমন আতঙ্কের পরিবেশ বিজেপিরা তৈরি করছে, নর্মাল করছে, মানুষ ভয় পাচ্ছে। এর মধ্যে নিচের পাড়াতে আদিবাসী, পরিযায়ী শ্রমিক, চা বাগান, গৃহহীন, ভবঘুরে, অক্ষম ধরুন দৃষ্টি প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, এদের বক্তব্য ওদেরকে নাম লেখাতে হবে, কাউকে আইডেন্টিফিকেশন করতে হবে। আর একটা ওনার কাছে একটা চিঠি দিয়েছি 2 পাতার ইংরেজি। এই যে এটা হলো তার সেকেন্ড পেজ। এখানে আমরা দাবি রেখেছি, কিছু কিছু সোশ্যাল মিডিয়ায় ঘুরছে যে 4 ডিসেম্বরটা নাকি ওরা উইথড্র করে নিয়ে 25-26-এর মধ্যে বিএলওরা বলছে ফর্ম জমা দিতাম। উনি বললেন না, এটা মিথ্যা কথা, আমরা এরকম কোনো সার্কুলার দিইনি। আমরা 4 ডিসেম্বর পর্যন্ত যেমন কথা দিয়েছি সেইভাবেই ফর্ম নেব। এরপরে জানালেন আজ পর্যন্ত 9,50,000 অনলাইনে ফর্ম ফিল আপ হয়েছে। 9,50,000 হার্ড কপি যেটা হয়েছে সেটা হয়েছে। তারপরে বললেন বিশেষভাবে অন্যত্র যারা শিফট হয়ে গেছে, এটা একটা ঘটনা। যারা মারা গেছেন ভোটার লিস্টে তাদের কী হবে? একইভাবে ডুপ্লিকেট ভোটার। 4th হলো এমন ভোটার যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এই রকম 14 লক্ষ ক্যান্ডিডেটকে তারা পেয়েছে। আবার আমি বলছি, একটা হলো মৃত ব্যক্তি, আর একটা হলো যে আপনার সবাই কথা বললে তাই আমি, একটা মৃত ব্যক্তি, আর একটা হলো অন্য জায়গায় শিফট হয়ে গেছে, আর একটা হলো ডুপ্লিকেট ভোটার। 4th হলো যে খুঁজে পাওয়া যাচ্ছে না। 3 জায়গায় 3 ধরনের এইরকম 14 লক্ষ ক্যান্ডিডেটকে তারা পেয়েছে। ওদের বক্তব্য যারা মারা গেছেন তাদের ব্যাপারে আমাদের ডিক্লারেশন দিতেই হবে, কিন্তু সেটা আমরা অনুসন্ধান করে। আর যারা ধরুন অন্যত্র শিফট করেছেন, এক জায়গায় তার ভোটার লিস্ট থাকবে, যে কোনো এক জায়গায়, 3 জায়গায় থাকবে না। আর যাদের পাওয়া যাচ্ছে না, আমরা সে অ্যাড্রেসে ট্রেস করব, চেষ্টা করব কোথায় তিনি আছেন। তারপরে 14 লক্ষটা ফাইনাল নয়, কিন্তু টেন্টেটিভভাবে যে এসছে লিস্ট, তাদের 14 লক্ষ হয়েছে। এবং আমরা ওকে জিজ্ঞেস করেছিলাম, উনি বললেন আমি কারো ভোটার তালিকা কেটে কি করব, আমার তাতে কি আপনার লাভ? আমি নির্বাচন কমিশন যেমন সার্কুলার দিয়েছেন তেমনি এটা উনি 3 বার বলেছেন, নাগরিকত্বের সাথে ভোটার লিস্টের কোনো সম্পর্ক নেই। সিটিজেনশিপের সাথে ভোটার লিস্টের কোনো সম্পর্ক নেই। সিটিজেনশিপ আলাদা ম্যাটার, ভোটার লিস্ট আলাদা ম্যাটার। আমরা এরপরে তাকে আরও জানতে চেয়েছি যে খসড়া লিস্ট পাবলিশ হওয়ার পরে পাবলিক জানবে কি করে? তিনি বললেন ওয়েবসাইটে জানবেন, ডিএমের কাছে জানবেন। বুথ ভিত্তিক আমরা সেখানে যারা বিএলও আছে তাদের বাধ্য করেছি, তারা হার্ড কপি সেখানে রাখবে এবং তার কাছে যে সফট কপি আছে সেটা দেখাবে। ব্যতিক্রম হলে জেলাকে জানাবে, আমাদের ওয়েবসাইটে বা আমাদেরকে জানালে আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব। আরও বলেছেন গ্রাম এলাকার তুলনায় শহরে সমস্যাটা বেশি। কলকাতায় অনেক পাড়ার নাম নিয়েছেন,
এছাড়াও পার্শ্ববর্তী শহরের নাম নিয়েছেন। গ্রামের মানুষ এক জায়গায় বসবাস করে, কোথাও গেলে সেখানে সে আসে, কিন্তু শহরের লোক ঘুরে ঘুরে বেড়াচ্ছে, যার ফলে সমস্যার সম্মুখীন আমাদের হতে হচ্ছে। আমরা নির্বাচন কমিশন যেমন বলেছেন সময়ের ভিত্তিতে আমরা কাজ করব। আমরা বলেছি যে যারা ধরুন এই সুসাইড করেছে, উনি বললেন আমরা ডিএমের কাছে জানতে চেয়েছি পুলিশের পোস্টমর্টম রিপোর্ট ছাড়া অফিসিয়ালি কিছু আমরা করতে পারবো না। পুলিশের পোস্টমর্টম রিপোর্ট আসলে নির্বাচন কমিশন কিভাবে করে সেটা দেখবে, এবং ম্যান পাওয়ারের ব্যাপারে বলে আমরা চেষ্টা করছি কোনো সময় যাতে সমস্যা না হবে না। আমরা বলেছি যে জনগণ কিন্তু ফ্রি ফেয়ার চাইছে, এটা বিহার নয় 65-70 লক্ষকে বাদ দিয়েছেন, এখানে কত দেবেন? ওর বক্তব্য 14 লক্ষ যেটা আমাদেরকে ফিগার এসেছে, এটা বাড়বে কি কমবে এখন তো বলতে পারবো না, ওর ওপর নির্ভর করছে। যারা মারা গেছেন তাকে তো আমি জীবিত করতে পারবো না, এবং যারা শিফট করেছেন বা ঘুরে বেড়াচ্ছেন আমরা সেটা করব, এবং খসড়া লিস্টের পরে তারা সুযোগ পাবে সেই, এবং তাছাড়া যখন ডুপ্লিকেট যারা আছে সেই সুযোগ নিয়ে তারা আসবে। এইভাবে মোটামুটি একটা আলোচনা হয়েছে। আমরা আমাদের জমিয়ত উলামা হিন্দ ফ্রিডম ফাইটার অর্গানাইজেশন নন্দীগ্রাম আন্দোলন করছে মানুষের স্বার্থে। একটা আতঙ্কের পরিবেশ বাংলা থেকে হয়েছে, এটা আমি বলেছি। আইএস, আইপিএস, WBCS তারাও আতঙ্কিত যে আমার বাড়ির আমার মায়ের এদের পরিচয় কি হবে। ওর বক্তব্য ধীরে ধীরে সেটা করলে বলে ব্যাপারটা হিন্দু মুসলমান নয়, ওই প্রশ্নটা উইথড্র করলে ভালো হয়। আমি এসেছি বাংলার মানুষ হিসেবে, আমি বড় সংগঠক হিসেবে এসেছি, মন্ত্রী অবশ্যই, কিন্তু আলিপুর থেকে ওই ধরুন সাগরদ্বীপ সব প্রায় 9-10 কিলোমিটার লম্বা, 5-6 কিলোমিটার চওড়া, 10 কোটি বোধহয় 20 লক্ষ ভোটার নাগরিক বলে। আমার বক্তব্য নির্বাচন কমিশন তিনি হলেন সর্বেসর্বা বলে, উনি বললেন আমি সর্বসর্বা নই, যতদিন চেয়ারে আছি ইমানদারের সাথে কাজ করব। আমাদের সরকারের সঙ্গে আপনার সংঘাত হবে কেন, এটা আমি জিজ্ঞেস করছি। বলে আমি তো সংঘাত করিনি। আরে শোনেন কথাটা যেটা বলেছেন, আমি সংঘাত করিনি। কেউ যদি মনে করেন আমি আছি, আমার মোবাইল নম্বর আছে, সঙ্গে সঙ্গে আমি তাকে উত্তর দেবো, আমার সাথে সংঘর্ষের প্রশ্ন নেই। আমার বক্তব্য হলো আমরা দেখিনি, আপনাদের মিডিয়ার মাধ্যমে শুনছি। আমরা সেখানে আমাদের টিমের লোকজন আছে, খবর নিয়ে বলবো। পুরো কথাই বলে আমাদের না আমি জানি না। এবার এটা যদি মুসলমান তাড়ানো হয়, আমি বলছি এটা মুসলমানের নয়, নাগরিকদের ক্ষতি না হয় আমরা চেষ্টা করব। বলছি ইসিআই 28 তারিখে তৃণমূলকে বলেছে যেতে দিল্লিতে, তো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে লাইভ টেলিকাস্ট হোক বিষয়টা। আমার বক্তব্য, অভিষেকের উত্তর আমি কি দেবো? আমি কেন দেবো উত্তরটা? অভিষেককে বলবে, নির্বাচন কমিশন বলবে, তিনি যাবেন দলের সর্বোচ্চ নেতা। আমি কেন বলবো যে অল ইন্ডিয়া টেলিকাস্ট, ওয়ার্ল্ড টেলিকাস্ট? আমি তার দায়িত্ব কি? আমার দায়িত্ব আমি নিচ্ছি। আমার বক্তব্য হলো আগে 2002 সালে যেটা হয়েছিল এইভাবে মানে ঢাকঢোল পেটানো হয়নি। এমন আতঙ্কের পরিবেশ বিজেপিরা তৈরি করছে, নর্মাল করছে, মানুষ ভয় পাচ্ছে। সেই ভয়টা যাতে না হয় আমরাও গ্রামে কাজ করছি, প্রত্যেক জেলায় কাজ করছি, এই কারণে আমরা সেটা চেষ্টা করব। আমি কি যার কোমরে শক্তি আছে সে তখন বুঝি। 14 লাখ তারা বলেছেন মৃত ব্যক্তি,
স্থানান্তরিত হচ্ছে সেটা, এবং খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা। অফিস থেকে আপনাকে আমি সরাসরি তার সঙ্গে 40 মিনিট কথা বলেছি। সিও নিজে ছিলেন, আমরা ফটো পেয়েছি, চাইলে আমি দিয়ে দেবো। আচ্ছা, আর এটা কি আরো সংখ্যাটা বাড়তে পারে এরকম কিছু? তাকে বললাম, তিনি বলছেন সবে এসেছে, আমরা ওই 4 ডিসেম্বর পর্যন্ত ফিগার রেগুলার আসছে, এবং আজকে জানতে পারলাম 9,50,000 এই সফট কপিতে অনলাইনে ফর্ম ফিল আপ হয়েছে। এটাও বললেন ফর্ম ফিল আপ করতে যদি কেউ মানে ডবল রাইটিং করে, ইরেজার ব্যবহার করবে, নো ফ্যাক্টর, ফর্ম তাকে সই করতে হবে। ফাঁকা ফর্ম হলেও আমরা সেই ফর্ম পূরণ করে তাকে ডাকবো। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।